আসসালামু আলাইকুম। আজকে রান্না করব নতুন একটা সবজি। প্রথমে সবজিটা এইভাবে কেটে নিয়েছি, খোসাটা একদম পাতলা। এটা অনেক বড় গাছে, ছোট একটা গাছ থেকেও ধরে। এটা পানিতে ভাপিয়ে নিতে হয়, একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি রুই মাছটা ভেজে নিয়েছি। রুই মাছ দিয়ে রান্না করব। সরিষার তেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এই সবজিটা নিচে একটা আলু লাগাতে হয়। সেই আলু থেকে চিকন একটা গাছ আমরা একটা বড় গাছে উঠিয়ে দিলে যে আলুটা ধরে, অনেক সময় আমরা এটা ডিম আলু নামে চিনি। এখন আমি হালকা হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আপনার মরিচের গুঁড়োটা যে যার স্বাদ অনুযায়ী খাবেন। এখন আমি একটা বেগুন কেটে নিয়েছি। বেগুন দিয়ে এই আলুটা রান্না করলে একটু ভালো লাগে খেতে। এটা আমরা এক এক জেলায় আলুটাকে এক এক নামে চিনি। খুবই স্বাদের একটা সবজি। দেখুন, আমি ভাপিয়ে দিয়ে সিদ্ধ করে পানিতে ধুয়ে নিয়েছি। এখন মশলার সাথে একটু কষিয়ে নিব। অনেকে হয়তো এই সবজিটা চেনেন না, অনেকে হয়তো খাননি, তবে এই আলুটা একবার কিনে খেয়ে দেখবেন। যে কোনো বড় মাছ দিয়ে খেতে অসম্ভব মজার। ইলিশ মাছ দিয়ে খেতে আরও ভালো লাগে। আমার পছন্দের একটা আলু। আমি সবজিটা কষানো হয়ে গেলে ভাজা মাছটাও দিয়ে দিব। ভাজা মাছটা কষানোর সাথে একটু কষিয়ে নিলে ভেতরে আপনার লবণ মরিচগুলো মাছের ভেতরে ঢুকে মাছটা খেতে ভালো লাগে। ঝটপট রান্না করা যায়, খুবই সুস্বাদু একটা তরকারি। আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। যেহেতু বেগুন কষানো, বেগুন দিয়ে যদি রান্না করেন তাহলে একটু গরম পানির ঝোলটা দিবেন। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। অনেক মজার একটি রান্না। সবার শেষে একটু হালকা ধনে পাতা দিয়ে দিলাম। অনেকে যদি না দিতে চান তাহলেও সমস্যা নেই। অনেক মজার একটা তরকারি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।